মুস্তাফিজুর রহমান যখন খেলা শুরু করেছেন তখনই কিন্তু আসলে জাসপ্রীত বুমরার উত্থানটাও হয়েছে। বুমরা ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিলেন ইন্ডিয়াকে, এবং রোহিত শর্মা যেভাবে করে আসলে তার কথা বলেছেন, বিরাট কোহলি যেভাবে করে বলেছেন, বিরাট কোহলির কথাগুলো আমরা একটু দেখতে চাইবো আসলে বিরাট কোহলি কি বলেছেন বুমরাকে নিয়ে। এই স্টেডিয়ামের প্রতিটা মানুষের মতোই আমরাও একটা পর্যায়ে ভেবেছিলাম এই বুঝি আরও একটা বার ফসকে গেল। দীর্ঘদিন আসলে ইন্ডিয়া শিরোপা জিতে না, সেই ভয়টা তাদের ছিল, কিন্তু শেষ 5 ওভারে যা ঘটেছে তা সত্যি অবিশ্বাস্য। আমি চাইবো সেই লোকটার জন্য সবাই একটা জোর করতালি দিন, যে কিনা পুরো টুর্নামেন্টের শেষ 5 ওভারে নিজের কারিশমাটা দেখিয়ে গেছেন বারে বারে। যারা স্টেডিয়ামে এসেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ রাতে রাস্তায় যা কিছু দেখলাম তা আমি কোনোদিন ভুলবো না। তিনি আসলে জাসপ্রীত বুমরার কথাই বলেছেন, আমরা তো টিভিতে দেখেই বলতে পারবো না, আর তিনি তো সেখানে সাক্ষী ছিলেন এবং সেটার কেন্দ্রবিন্দুতে ছিলেন। জাসপ্রীত বুমরা অ্যাবসলিউটলি, এবং সেই লাস্ট 5 ওভারের 2টো ওভারে তার কাছ থেকে 6 রান, একটা উইকেট, সেখানে ম্যাচটা ঘুরে গেছে। আনবিলিভেবল। এবং মানে সত্যি মানে এটা চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। অন্যরকম ছিল যখন ক্লাসেন যখন অক্ষর প্যাটেলকে চার্জ করলেন এবং তারপর যখন ইকুয়েশনটা 30 বলে 30, তখন ব্যাপারটা দুধভাত ছিল সাউথ আফ্রিকার জন্য, এবং আমরা ধরে নিয়েছিলাম যে সাউথ আফ্রিকা হয়তো বা প্রথমবার একটা ট্রফি তাদের হাতে উঠতে যাচ্ছে, বাট সেটা হলো না। লেখা ছিল আসলে ভারতের জন্য। আমরা এই জায়গাটা হচ্ছে মুম্বাইয়ের মেরিন ড্রাইভ, খানিকক্ষণ আগে যেটা দেখলাম এটা স্টেডিয়ামের ভিতরে, এটা অবশ্য ছাদখোলা বাস দিয়ে তারা যখন যাচ্ছিলেন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ ধরে, এবং এই মেরিন ড্রাইভের পাশেই হচ্ছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। এবং বিশ্বকাপ কভার করার সময় ঠিক এই স্পটটাতে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক পিটিসি আছে সেই জায়গাটাতে, অনেকগুলো কাজ আমরা করেছি সেই জায়গাটাতে। মুম্বাই পুরোপুরি প্যাকড হয়ে গিয়েছিল। দিল্লিতে তারা ল্যান্ড করেছে, সেখানে পিএম এর সঙ্গে একটা সাক্ষাৎকার শেষে তারা কিন্তু ব্যাক করেছে মুম্বাইতে। অ্যান্ড আফটার দ্যাট মানে এই ছবিগুলোই সেগুলো সাক্ষী আসলে যে কি ঘটেছে। পুরো মুম্বাই থমকে গিয়েছিল, পুরো ভারত যেন চলে এসেছিল মুম্বাইতে, এবং পুরো মুম্বাই যেন ভারতকে ধারণ করছিল, যে এক টুকরো ভারত সেখানে আছে। তাদের চিৎকার, তাদের উচ্ছ্বাস, মানে আমি বিশ্বাস করতে পারছি না। এবং কালকে ছবিগুলো দেখে রাফি আমি একটা জিনিসই বারবার ভেবেছি, এই দিনটা যদি বাংলাদেশে কোনোদিন আসে, মুম্বাই কি হয়েছে তার চেয়ে বেশি হবে বাংলাদেশে। মুম্বাইয়ে তো শুধু আসলে মহারাষ্ট্রের লোকজন এসছে, বাংলাদেশে যদি হয়, ঢাকায় যদি, আমার মনে হয় সারা দেশ থেকে মানুষ ছুটে, 64 জেলা ঢাকায় ছুটবে, 64 জেলা ঢাকায় ছুটবে রাজপথে। হয়তোবা মানে বাংলাদেশের জন্য একটা মিছিল হবে পুরো বাংলাদেশে, চারদিকে হয়তো বা ট্রাফিক হয়ে যাবে, এবং সেই সময়টাই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সময়, এবং সেটা ইমোশনাল। 97-এর কথা আমার মনে পড়ছে, সেই সময়টাতে বাংলাদেশ যখন আইসিসি ট্রফি জিতলো, সেদিন সামহাও আমাদের ফুল ফ্যামিলি আমরা নোয়াখালী থেকে কুমিল্লা শিফট করছিলাম। বাবা যেহেতু চাকরির সূত্রে সেখানে থাকতেন, সেখান থেকে শিফট করছিলাম কুমিল্লা, এবং রাস্তায় সেই দিনটার কথা এখনো মনে আছে। আমাদের একটা সাদা মাইক্রোতে করে আমরা ফিরছিলাম, সেটা পুরোপুরি লাল হয়ে গিয়েছিল, একদম রঙের খেলা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.